নমস্কার বন্ধুরা, আজ 1 জুন 2024 আর আজ মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল কিন্তু বহুদিন পর আবার কিন্তু মেষ রাশিতে প্রবেশ করে সক্ষেত্রস্থ হচ্ছে। ইতিমধ্যে গতদিন বুধের রাশি পরিবর্তন ঘটেছে। বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতির একটা মহাসংযোগ শুরু হয়েছে, যাই নিয়ে আমি কিন্তু ভিডিও আপডেট দিয়েছি। আজকে যে মঙ্গল ট্রানজিট করবে তার আগে অবধি একই রাশিতে মঙ্গল, রাহু এবং চন্দ্রের অবস্থান হচ্ছে। অবশ্যই চন্দ্র যে কোনো ঘটনাকে সংঘটিত করে, মূলত আজকে চন্দ্র রাহু যোগ থাকছে এবং চন্দ্র দিনের শুরু থেকেই কিন্তু শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদে অবস্থান করছে। তো দিনটা কেমন যাবে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথম যে বিষয়টা এখানে উল্লেখ করব সেটা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলের রাশি পরিবর্তন এবং চন্দ্র রাহু যোগ, তো সেক্ষেত্রে আজকের দিনটায় মন মানসিকতার ওপর কিছু ক্রূর প্রভাব কিন্তু থাকতে পারে। রাগ হোক, জেদ হোক, কোনো বিষয়ে কারোর প্রতি আক্রোশ হোক, এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। এটা না করতে পারলে কিন্তু এই যে মঙ্গলের অশ্বিনী নক্ষত্রের প্রবেশ, অশ্বিনী আমাদের সর্বোত্তম ক্ষিপ্র নক্ষত্র, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি বাদানুবাদ, ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আর জড়িয়ে যদি নাও পড়েন, ভেতরে ভেতরে নিজেরও মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তো ছোটোখাটো বিষয় একটু যারা ক্যাজুয়াল থাকে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিন্তু যারা খুব সামান্য বিষয়কে একটু সিরিয়াসলি নিয়ে নেন তাদের ক্ষেত্রে একটু দিনটা ক্লেশদায়ক হতে পারে। এটা সবার আগে মাথায় রাখতে হবে। শনির প্রভাবিত দিন, অর্থাৎ শনি নক্ষত্রে চন্দ্র, আর শনি মানেই হচ্ছে কর্ম। কর্ম বলতে শুধু আপনার অফিসের কর্ম নয়, ঘরের কাজ, বাইরের কাজ, যে কোনো বিষয়, ইম্পর্টেন্ট কোনো কাজ, আনইম্পর্টেন্ট কাজ, যে কোনো কর্ম বিষয় বা কর্মমুখী দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। এবং শনি সাধারণত শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। যে কোনো ক্ষেত্রেই, সংগঠিত অসংগঠিত সব ক্ষেত্রে, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই যারা শ্রমিকের ভূমিকায় আছেন, মানে মালিক পক্ষ নয়, তো তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই তাদের জন্য পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে। শনির প্রভাব মানে এখানে কিন্তু লোহা, লৌহজাত দ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, মাটির তলার জিনিসপত্র, গ্রহরত্ন, পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট, তার শিল্প, অনুসারী শিল্প, চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রে আমি বলছি। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে ছোটোখাটো যন্ত্রাংশ, ছোটো গাড়ির কাজ কারবার, এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, চন্দ্র এবং রাহু যেহেতু যোগ, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আর রাহু হচ্ছে অ্যাম্প্লিফিকেশান। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ভেতরের চঞ্চলতাকে বৃদ্ধি করবে। ফলত খুব দায়িত্বশীল কাজগুলোর মধ্যে কিছুটা হলেও কিন্তু সিলি মিস্টেক্সের প্রবণতা, কিছু ভুলভ্রান্তি, কিছু ভুলচুক, সিলি মিস্টেক্স, এগুলোর একটা প্রবণতা হরস্কোপের রয়েই যাচ্ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। পড়াশোনা থেকে আরম্ভ করে আমি স্কুল কলেজের পড়াশোনা থেকে উচ্চশিক্ষা, এগুলোর বিষয়টা যদি দেখি, সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন। কিন্তু রাহু চন্দ্র যেহেতু যোগ চলছে, পরীক্ষা টরীক্ষা কিছু থাকলে, যে কোনো ওএমআর সিট ফিল আপ করা, কোনো বিষয়ে ফাইনাল অ্যান্সার লেখা, এগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে এগোবেন। এটা কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণত হায়ার স্টাডিজের ক্ষেত্রে সমস্যা নেই, তবে স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে। মঙ্গল যে কোনো সিভিল বিষয়কে রিপ্রেজেন্ট করে, তাই সিভিল মামলা, মোকদ্দমা ইত্যাদি কিছু চলে, সেই দিকটা খেয়াল রাখবেন। মঙ্গলের রাশি পরিবর্তন ধরুন চলাফেরা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ চোট আঘাতের প্রবণতা রয়েছে। এছাড়া অপারেশনের পরবর্তী পর্যায়ে যারা রয়েছেন, ব্লাড রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং প্রথমেই আমি আপনাদের যেটা বলে শুরু করলাম, আজকের দিনটা কোনো অশান্তি, ঝগড়াঝাটি, বিবাদে নিজেকে জড়াবেন না, এটা মাথায় রাখা খুব জরুরি। আমি এবার আপনাদের অর্থনৈতিক অবস্থা, সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবো, তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত এবং দীর্ঘ হবে এবং সময় সাপেক্ষ হবে, যেটা আপনার পক্ষে আশা রাখি সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটিকে এখন আপনি ফেসবুকে দেখছেন, তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমরা আবার আলোচনায় প্রবেশ করছি। আপনারা ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করবেন, ফেসবুক গ্রুপটি ফলো করবেন। দেখুন, সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আমি মনে করি স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে শুক্রের সঙ্গে যে একাধিক গ্রহের সংযোগ হয়েছে, যেমন বুধ, বৃহস্পতি, সূর্য, এটা প্রেমের ক্ষেত্রে কিন্তু মুড সুইং বেশি ঘটাবে। চট করে একটু অন্যরকম মুডে চলে যাওয়া, খারাপ ছিল ভালো, ভালো ছিল খারাপ, এই যে মুড সুইং, এটা কিন্তু প্রচণ্ড মাত্রায় ঘটবে। এই বিষয়টা আপনাকে একটু তাল মিলিয়ে চলতে হবে পার্টনারের সঙ্গে, তাহলে অনেকটা স্বাভাবিক থেকে ভালো ফলই পাবেন। আর মঙ্গলের জেনারেলি রাশি পরিবর্তন যেহেতু এবং চন্দ্র রাহু যোগ হয়ে আছে, নতুন ব্যক্তিদের ওপর আস্থা রাখা, হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা বা কারোর প্রপোজাল আপনি ধুম করে হ্যাঁ বলে দিলেন,
এটা কিন্তু একটু বাদ বিচার করে আজকের দিনে এগোতে হবে, সেটা খেয়াল রাখা খুব জরুরি। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ ভালো যাবে এবং স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে নেই। কেনাকাটি সাধারণ শখসাদ পূরণের কাজ করতে পারেন। পুরনো জিনিসপত্র, অ্যান্টিক জিনিসপত্রে যারা কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং পুরনো বন্ধু, পুরনো ব্যক্তি, পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সংযোগ বা যোগাযোগ এগুলো স্থাপন হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েই যাচ্ছে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা, বুদ্ধি চর্চা, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে দিনটা একদমই পারফেক্ট। এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনি নির্দ্বিধায় নিতে পারেন। আর আমি এটা বলতে পারি আজকের সারাদিনের স্বাস্থ্যের দিকটা, তো আমি কিছু সমস্যা বললাম যেমন ব্লাড প্রেশার ইত্যাদি। এছাড়া আমি মনে করি যে হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, ঠান্ডা লাগার কিছু সমস্যা এগুলো বাড়তে পারে এবং বুধ শুক্র বৃহস্পতি যে সংযোগের মধ্যে আছে সেখানে একটু হজম রিলেটেড সমস্যা, হালকা পেটের গোলমাল এই জাতীয় সমস্যাগুলোর বিষয়ে যারা ভুক্তভোগী তারা একটু হলেও সতর্ক বা সচেতন থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে শুভ দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। সাধারণত শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজগুলোর মধ্যে আপনি কিন্তু সচ্ছলতা বা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে আমি এটা বলবো যে সেভিংস, ফান্ডিং, ফিনান্সিয়াল কাজ করলেও ফাটকার ক্ষেত্রে দিনটা খুবই একটু দুর্বল বলতে পারেন, কারণ এই যে চন্দ্ররাহু যোগ তথা অন্যান্য গ্রহের যে ট্রানজিটের প্রভাব চলছে এটা কিন্তু ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয়। এই বিষয়টা খেয়াল রেখে এগোনো দরকার। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে বিনিয়োগ করা দরকার। আর দেখুন, এটা বলবো সিকিওর যদি কিছু আয়ের সোর্স থাকে সেখানে কিন্তু পেয়ে যাবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত আজকের দিনটায় কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ, শুভ কাজ যেগুলো সেগুলো বোধহয় বললাম কি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্র। তো এখানে টুইন্স এনার্জি, একটা পুরুষ একটা মহিলা এনার্জিকে দেখানো হয়েছে। অত্যন্ত আধ্যাত্মিক নক্ষত্র। লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার উত্তর ভাদ্রপদ হয় যদি পুষ্যা বা অবশ্যই কিন্তু অনুরাধা, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র অনুরাধা, পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ভালো কাটতে পারে বুধের 3 রাশির নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, বৃহস্পতির 3 রাশির নক্ষত্র, অবশ্যই কিন্তু পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। এখানে ভালো কাটতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা। কিছু বাধা থাকবে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা। আর এখানে আমরা যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবার আজকের কিন্তু বারবেলা, আজকের বারবেলা ভোর 6টা সূর্যোদয় থেকে ভোর 6:35 মধ্যে প্রথম বারবেলা। তারপরের বারবেলা দুপুর 1:14 থেকে, অনেকটা দেরিতে, দুপুর 1:14 থেকে দুপুর 2:54 মধ্যে। এখানেই কিন্তু শেষ নয়, এর পরের বারবেলা হচ্ছে বৈকাল 4:34 থেকে সূর্যাস্ত। যদি চান দিনের এই সময়গুলোতে ইম্পর্টেন্ট কাজগুলো পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের দিনে 8 সংখ্যার প্রভাব, যার ধরুন আজকের দিনে একটু ধৈর্য, অপেক্ষা, একটু দেরি এগুলো থাকতে পারে। কর্মের নতুন খোঁজ, কর্মের নতুন সংযোগ এগুলো কিন্তু থাকতে পারে। আজকের রং হচ্ছে নীল রং। মেষলগ্ন নীল অবশ্যই কিন্তু সাদা এবং কমলা, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, সবুজ, অফ হোয়াইট, হলুদ। কর্কটের ক্ষেত্রে মাফ করবেন, মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা এবং লাল। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল এবং সবুজ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কর্কটের ক্ষেত্রে আপনি আরও অফ হোয়াইট, হলুদ এগুলো ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু লাল, হলুদ, অফ হোয়াইট এবং কমলা রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, অফ হোয়াইট, হলুদ। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার জাতীয় কিছু কালার ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, সাদা, অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল, সাদা, লাল। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, লাল এবং অবশ্যই অফ হোয়াইট এবং সবুজ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, অফ হোয়াইট। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই এখানে সাদা
এবং অফ হোয়াইট এবং হলুদ। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হলো, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক আপনারা দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। আসুন তাহলে এবার জেনে নিই লগ্ন রাশির আলোচনাটা। মেষ লগ্ন, মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ এবং চন্দ্র আজ রাশি দ্বাদশে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। প্রথমেই বলবো, মঙ্গলের প্রবেশের পর থেকে মেষের অনেক কিছু পাল্টাবে, পজিটিভ অনেক কিছু ঘটবে, কিন্তু আজকের দিনটায় দ্বাদশস্থ চন্দ্র এবং মঙ্গলের রাশিতে প্রবেশ, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। রিস্কি কাজগুলো করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা ভালো। বুধের ট্রানজিট সবে সবে হওয়ার জন্য মানসিক স্থিতির মধ্যেই 1-2 দিন 3 দিনের মধ্যে অনেক কিছু ফিল করবেন, আপনার পরিবর্তন হচ্ছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মজীবনে স্বাভাবিক ফল পাবেন, তবে কিছু ক্ষেত্রে ওভারটাইম বা ইত্যাদির কিছু বিষয়টা থাকবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলে খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। খরচ প্রবণতা প্রধানত আজকের দিনে থাকবে। কিছু প্রাপ্তিযোগ পাবেন। আয়ভাব শুভ থাকবে, কিন্তু তাও খরচের জায়গাটা থাকবে। অনিয়মিত ঘুমের প্রভাব কিছুটা থাকতে পারে। লো অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখবেন। চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। আর জেনারেলি এমনি সমস্যা নেই, যদি মন আগে থেকে ভারাক্রান্ত, পীড়িত কোনো সমস্যায় থাকে, সেটা কিন্তু মানসিক প্রভাব কিছুটা বাড়িয়ে দেবে। আর এখানে সাধারণত আমি বলবো যে পার্সোনাল কাজ বা আপনার বিশেষ কোনো গ্যাজেটস ইত্যাদি পারচেজের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আর এখানে লোন ইত্যাদি পাওয়া, কোনো বিষয়ে কারোর থেকে টাকা পয়সা পাওয়া, এগুলো ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। ভ্রমণযোগ আজকের দিনে শুভ। হ্যাঁ, কোর্ট কাচারি বিষয় থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এটুকু বলা যায়, ছোটোখাটো বিষয় একটু হাই টেম্পারমেন্ট বা একটু মাথা গরমের ধাত, এগুলো কমন ফ্যাক্টর, এগুলো একটু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্র রাশি একাদশে এবং অবশ্যই মঙ্গলের ট্রানজিট আপনাদের রাশির দ্বাদশে। বুধ আগের দিন ট্রানজিট করে আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করছে। যে ভিডিওটি পাবলিশ করেছি বুধের, অবশ্যই দেখে নেবেন। এরপরে আমরা কিন্তু এই কম্বিনেশানটা, শুক্র বুধ সূর্যের কম্বিনেশানটা একটা ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করছি। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষায় গ্রোথ, এগুলো আজকের দিনে বজায় থাকবে। একাদশ সুস্থ চন্দ্র মানসিক ইচ্ছা পূরণ করবে। মঙ্গলের যেহেতু ট্রানজিট, ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে বিনিয়োগ করবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল। কিছু নতুন আর্থিক সম্ভাবনা, লোন প্রাপ্তিগুলো তৈরি হতে পারে। এখানে লোয়ার ডিজের বিষয় একটু খেয়াল রাখবেন। বিদেশে যাওয়ার নতুন সুযোগ, অপরচুনিটি, সম্ভাবনা তৈরি হতে পারে। দাম্পত্য বিষয়ে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। খারাপ বলবো না, কিন্তু কিছু বিষয় একটু মানসিক প্রভাব বেশি থাকবে। ব্যবসার ক্ষেত্রে যেটা যেভাবে হচ্ছে, একটু খাপ খাইয়ে চলার চেষ্টা করুন, ধীরে চলনীতি অবলম্বন করুন। তবে নতুন ব্যবসার সুযোগ, বৈদেশিক ব্যবসায় লাভ, দূরের ব্যবসায় কোনো অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু বজায় থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, এগুলো কিন্তু ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু ভালো যাবে। জেনারেল কর্মজীবন আজকের দিনে ভালো এবং পজিটিভ থাকবে। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে। ছোটোখাটো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে। নতুন সন্তান যোগ আজকের দিনে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে সিচুয়েশনটা কিন্তু অনেক পরিবর্তন হবে, কারণ প্রেমের অধিপতি বুধ ট্রানজিট করে আপনাদের লগ্নে, এবং প্রেমের ঘরে সরাসরি মঙ্গলের দৃষ্টি ছিল, সেটা কিন্তু অবশ্যই মঙ্গল শিফট করছে। তো এই জায়গাটায় অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার, আমার মনে হয় বেশ কিছু জায়গায় ভালো ফল এই সময় পাবেন। পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ, ঘনিষ্ঠতা, এগুলো কিন্তু বাড়বে। আর এটুকু বলা যায়, বিবাহ সংক্রান্ত সম্বন্ধ, যোগাযোগ আজকের দিন আসতে পারে। দূরের কোনো সম্বন্ধ ইত্যাদি কিন্তু আসতে পারে। তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম ইত্যাদি থাকবে। অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন। আদারওয়াইজ সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিট গতদিন হয়েছে এবং বুধ রাশির দ্বাদশে। আজকে মঙ্গল একাদশপতি হিসেবে একাদশে প্রবেশ করছে। অনেক সম্ভাবনা নিয়ে আসছে মঙ্গল একাদশে প্রবেশের জন্য, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময়টাকে কাজে লাগাবার মতো একটা সময় হিসেবে আপনি পেতে পারেন। সামনের ভিডিওতে আমি জানাচ্ছি। তবে আজকে যেহেতু মঙ্গলের ট্রানজিট, কর্ম সংক্রান্ত বিষয়ে একটু ধৈর্য রাখবেন। চট করে কারোর সঙ্গে বাগবিতণ্ডায় জড়াবেন না। জেনারেল ইনকাম ভালো যাবে। কোনো নতুন অপরচুনিটি, সুযোগ, এগুলো পেতে পারেন। ফাটকার ক্ষেত্রে তবু একটু বুঝে শুনে এগোবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা, একটু জেদি মনোভাব কিছু ক্ষেত্রে বাড়তে পারে। নতুন সন্তান যোগ শুভ হতে পারে। কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে সেখানে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চন্দ্র কর্মভাবে থাকার জন্য পেশাগত ক্ষেত্রে মেডিকেল প্রফেশন, পারিবারিক পেশা এবং যে কোনো জনসংযোগমূলক কাজে বেশি গ্রোথ পাবেন। জেনারেলি অন্যান্য পেশাগুলো খারাপ যাবে না। জেনারেল ব্যবসা ভালো যাবে, কিন্তু কর্মপরিবেশ নিয়ে একটু সমস্যা থাকতে পারে। বুধের দ্বাদশ গোচর, স্বাস্থ্যের দিকে
দিকে নজর দিতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, দূরে প্রপার্টি ক্রয় বিক্রয় এগুলো হতে পারে। আরও জানতে বুধের ভিডিওটায় চোখ রাখুন, যেটা এই ভিডিওর আগে আমি পাবলিশ করেছি। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আবেগপূর্ণতা বেশি থাকবে। চন্দ্রের দৃষ্টি গৃহভাবে থাকার জন্য বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। ভাগ্যপতি শনির কানেকশন থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে সহায় হবে। উচ্চশিক্ষা, গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ফিডব্যাক পেতে পারেন। পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক মান মর্যাদা প্রতিষ্ঠা ভালো হবে। চলতি রোগভোগ কিছু থাকলে একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে এবং রাহু সাময়িক সময় মঙ্গলের কানেকশানে থাকছে শনির নক্ষত্রে। দেখুন, রাশির ওপর একটা ঢাইয়ার প্রভাব থাকছে। মঙ্গলের ট্রানজিট কর্মভাবে, কর্মক্ষেত্রে সম্ভাবনাময় আজকে দিনটা হতে পারে। তবুও মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করছে, কর্মপরিবেশ নিয়ে একটু খেয়াল রাখবেন। একাদশে অনেকগুলো গ্রহের সংযোগ, যেটা হঠাৎ কিছু প্রাপ্তি, আটকে থাকা কার্য উদ্ধার বা আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণকে ইন্ডিকেট করছে। এই সময় বিষয়ে প্রয়াস করতে পারেন। ফাটকার ক্ষেত্রে তবু আজকের দিনটা দুর্বল। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে মানসিক প্রভাবগুলো আপ ডাউন করবে। ছোটোখাটো বিষয়ে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। সন্তানের মানসিক প্রভাবও এই ধরনের প্রভাব বিস্তার করবে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। চলতি মামলার ভেতরে কিছু পজিটিভ গতিবিধি থাকবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে থাকবে। গবেষণা, সাধনা, রিসার্চে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং সন্তানের পরামর্শকে আজকের দিনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর জেনারেলি আজকের দিনটায় আপনি কিন্তু যে কোনো হায়ার স্টাডিজ বা ইত্যাদিতে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা আপনি চুজ করতে পারেন। আর পারিবারিক কিছু কেনাকাটি, পরিবারের কিছু কাজ, পার্সোনাল কিছু কাজের জন্য আজকে দিনটাকে চুজ করতে পারেন। আর এটুকু বলতে পারি, যেহেতু মঙ্গল ট্রানজিট করছে, তো কর্মক্ষেত্রে বিশেষত প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়া খেলাধুলোর কোনো জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা, অ্যাডভান্টেজ থাকবে। চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এটা মাথায় রাখবেন। মনে চঞ্চলতা, কিছু বিষয় তাড়াহুড়ো করে কিছু ভ্রম সৃষ্টি হতে পারে। যত স্থির চিত্তে কাজ করবেন ততই ভালো আজকের জন্য। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির অর্থপতি বুধ আগেই কর্মঘরে ট্রানজিট করছে গতদিন, সেই বিষয়ে বিস্তারিত আমি জানিয়েছি। এবং আজ ভাগ্যপতি মঙ্গলের ট্রানজিট অবশ্যই কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তি অক্সিজেন যোগাবে আজকের পর থেকে। মঙ্গলের ট্রানজিটের অপেক্ষায় সিংহের অবশ্যই ছিল এবং মঙ্গল ভাগ্যপতি ভাগ্যস্থানে আসার জন্য সিংহের ক্ষেত্রে সামনের সময় সম্ভাবনাময় হতে চলেছে। তবে মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তনের দিন আজকের দিনে কিছু অসুবিধা থাকতে পারে, কিছু হওয়া কাজে দেরি বিলম্ব হতে পারে। চন্দ্র অষ্টমে যাওয়ার জন্য ছোটোখাটো ঘটনায় মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। সামান্য কিছু বিষয় মনকে ভারাক্রান্ত বা চিন্তিত বা অতিরিক্ত উৎসাহিত করতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা সামান্য বেশি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। সপ্তমস্থ শনির প্রভাব ব্যবসা এবং আপনার সামাজিক যোগাযোগে গ্রোথ দেবে। মঙ্গলের যেহেতু ট্রানজিট, গুরুজনের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। পারিবারিক কিছু কেনাকাটি ইত্যাদি বিষয়ে সম্ভাবনা আসতে পারে, কিন্তু একটু বিবেচনা করে এগোবেন। জেনারেল কর্মজীবন ভালো যাবে, কিন্তু দেখুন কর্মঘরে অনেকগুলো গ্রহ, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, পজিটিভ ভাইব্রেশন থাকবে, কিন্তু কর্ম পরিবেশ নিয়ে বেশ কিছু ব্যক্তিদের কিছু কিছু জায়গায় অভিযোগ বা বাড়তি কাজের একটু বার্ডেন থাকছে, সেগুলো কিন্তু হতে পারে। কেন এখানে অনেকগুলো গ্রহ সংযোগ করে আছে কর্মঘরে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনশীল ঘটনা ঘটার সম্ভাবনা আছে। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। আগামী সপ্তাহ থেকে আরও ভালো ফল আস্তে আস্তে পাবেন। প্রেমের ক্ষেত্রে মেনলি 7-8 তারিখ থেকে আপনি ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সমসপ্তমে, মঙ্গল আজ অষ্টমে প্রবেশ করছে এবং বুধ আগেই ভাগ্যস্থানে প্রবেশ করেছে। লগ্নপতি বুধের ট্রানজিট হওয়ার জন্য বেশ কিছু জায়গায় পরিবর্তনমূলক ভালোর দিকে বা কিছু ক্ষেত্রে সম্ভাবনা এই সময় আসতে চলেছে। কর্মজীবনে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাব্য প্রভাব আছে, কিন্তু যেহেতু আজকে মঙ্গলের ট্রানজিট, ছোটোখাটো বিষয়ের দাম্পত্য অশান্তি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ তো হবে, কিন্তু ব্যবসায়িক পরিবেশ বা কোনো কাস্টমারের সঙ্গে দ্বন্দ্ব না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ষষ্ঠস্থ শনি প্রভাব পড়ার জন্য কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে জুট ঝামেলা মেটাবার জন্য আজকের দিনটা ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ। মেডিকেল কাজে অগ্রগতি, অফিসিয়াল কাজে অগ্রগতি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইনের কাজকর্মে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন। কোনো জায়গায় ট্রেন, বাস, ফ্লাইট বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল থাকলেও একটু সময় হাতে নিয়ে বা সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এই দিকটা খেয়াল রাখবেন। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। সামাজিক জীবনের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল ওয়ার্কার এবং যারা বিনোদন জগতে আছেন খুবই ভালো ফল পাবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। লোভ প্রলোভন করবেন না। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে করবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে বিশেষভাবে আজকের দিনটা সতর্ক থাকবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। চন্দ্রের দৃষ্টি লগ্নে থাকার জন্য জেনারেল আবেগ একটু বেশি থাকবে।
বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্নের সরাসরি কিন্তু ষষ্ঠভাবে, মঙ্গল সপ্তমে আসছে এবং মঙ্গলের ট্রানজিটটা আপনাদের সাময়িক যোগাযোগ, মাস প্রেম, সোশ্যাল লাইফ এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু আজ, কিছু বিষয়ে দাম্পত্য একটু খুঁটিনাটি বিষয় থাকতে পারে, সোশ্যাল মিডিয়া, জনসংযোগ ইত্যাদির মধ্যে কোনো নেগেটিভ কমেন্ট বা ইত্যাদিগুলো কিন্তু করবেন না। চন্দ্র ষষ্ঠ স্থানে থাকার জন্য কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে, মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো, সন্তান বা শুভ। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, আগামীকাল থেকে বেশ কিছু জায়গায় ভালো ফল পাবেন। আর অবশ্যই এখানে বলবো, চন্দ্র যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন, ঝুট ঝামেলা একটু আপনাকে আকর্ষণ করতে পারে, গৃহস্থলী কাজে অগ্রগতি পাবেন। আর আয়ভাব মোটের ওপর শুভ থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে। বুধ যেহেতু অষ্টমে গেছে, এটা মাথায় রাখবেন, ভাগ্য অষ্টমে কানেকশান, কিছু ইজি কাজে একটু দেরি হতে পারে সামান্য কিছু বিষয়, তবে লেগে থাকবে না। ছোটোখাটো বিষয় একটু সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়ে বুধের ট্রানজিটের যে ভিডিওটি আমি আপডেট দিচ্ছি সেটা দেখে নেবেন। অষ্টম ঘরে আপনাদের অনেকগুলো গ্রহের সমাহার রয়েছে, ফলে পরিবর্তন লাইফে কিছু না কিছু পাটে হতেই থাকবে, এই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের রাশি পরিবর্তন, মঙ্গল ষষ্ঠ স্থানে যাচ্ছে এবং মঙ্গল এখানে সক্ষেত্রস্থ হচ্ছে। তবে মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন, বৃশ্চিকের ব্যক্তিদের একটু মাথা ঠান্ডা রেখে চলা উচিত। ছোটোখাটো শারীরিক সমস্যা চললে, ইদানিংকালে সিজনাল ডিজিজ চললে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চন্দ্র পঞ্চমে হালকা পেটের গোলমাল বাড়াতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে, একটু মাথা ঠান্ডা রাখলে দিনটা কিন্তু ভালো যাবে। ভাগ্য এবং রাহুর সংযোগ, কোনো কাজ করতে গিয়ে একটু বাড়তি দৌড়ঝাঁপ আজকের দিনে হতে পারে। কর্মভাব অত্যন্ত শুভ থাকবে, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সাকসেসফুল হওয়া বা নতুন ইন্টারভিউ ভালো ফল পাওয়া এগুলো কিন্তু পেতে পারেন। টেম্পারামেন্ট সামান্য হাই থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গল অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। তবে কিছু সম্ভাবনা, কিছু প্রাপ্তি, মেডিকেল চিকিৎসায় কোনো পজিটিভ ভাইব্রেশন এই সময় আসতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবন দেখুন স্থিতিশীল বলবো না, অনেকগুলো গ্রহ সপ্তমে, দাম্পত্য ক্ষেত্রে একটু মানিয়ে চলা দরকার। তার মধ্যেই ভালো বিষয়, রোম্যান্টিক মুহূর্ত এবং ছোটোখাটো বিষয় একটু জেদি মনোভাবও থাকতে পারে। তবে আমি মনে করি দাম্পত্য বিষয়টা ভালোর দিকে এগোচ্ছে। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ, উন্নতি, প্রেস মিডিয়ার কাজকর্মে ভালো ফল পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসাস থাকার আজকের দিনটা চেষ্টা করবেন। আর অন্যান্য বিষয়, লোন প্রাপ্তি ইত্যাদি, গৃহগত কাজ, বাড়ির কেনাবেচা, এগুলোতে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র এবং মঙ্গল আজ ট্রানজিট করে রাশির পঞ্চম বা লগ্নের পঞ্চমে যাচ্ছে। বাড়ি, গৃহ, বাস্তু সংক্রান্ত কাজে ফোকাস বেশি থাকবে। সিভিল মামলা চলে একটু খেয়াল রাখবেন। মঙ্গলের পঞ্চম ঘরে প্রবেশ, যেটা সম্পর্ক, প্রেম, সন্তান ইত্যাদি বিষয়ে ভালো ফল দেবে। কিন্তু আজকে যেহেতু ট্রানজিট, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, একটু মাথাটা ঠান্ডা রাখবেন। তৃতীয়স্থ শনির প্রভাব, মানে শনি নক্ষত্রের প্রভাব, যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, আর্থিক কাজে উন্নতি দেবে, আটকে থাকা টাকা উদ্ধার, সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা শুভ। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধের ষষ্ঠ স্থানে অবস্থানে, এটা যদি জন্মকালীন থাকে তাহলে দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে একটু ঝগড়াঝাটি, বিবাদ-অশান্তি সাময়িক বাড়বে, যেটা 14 তারিখ অবধি একটু কন্ট্রোল করতে হবে। আর আমি এটুকু বলবো, বুধের ষষ্ঠ স্থানে অবস্থান কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে, মামলা মোকদ্দমা নিষ্পত্তির দিকে ভালো ফল দেবে। কোনো দাম্পত্য সমস্যা চলতে পারে, কিন্তু তার মধ্যে একটা সমাধান সূত্র খুঁজতে সাহায্য করবে। কিন্তু বুধের ষষ্ঠ স্থানে অবস্থান, লাইফ পার্টনারের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসায়িক কম্পিটিশনে জয়যুক্ত হবে। আর আমি এটুকু বলবো, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে আজকের দিনে এগোবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে, সর্দি কাশি, ঠান্ডা লাগার প্রবণতা কিছু বিষয় থাকতে পারে। অনলাইনের কাজকর্ম হতে পারে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, যোগাযোগ হতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং অবশ্যই রাহুর সঙ্গে যুক্ত। মঙ্গল আজকে তৃতীয় থেকে চতুর্থে ট্রানজিট করছে। মঙ্গল আপনাদের অত্যন্ত ভাইটাল বিষয়গুলো কন্ট্রোল করছে। একাদশপতি এবং চতুর্থপতি, গৃহ, বাস্তু, আর্থিক ইচ্ছা এবং মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে সাময়িক যে সময়টা আসছে, সামনে যে সময়টা আসছে সেটা ভালো ফল পাবে। কিন্তু সাময়িক ক্ষেত্রে, মানে আজকের দিনটা কিন্তু কিছু কিছু জায়গায় একটু সমস্যা থাকতে পারে। এক হচ্ছে পরিবারের সদস্যদের হেলথ ইস্যুতে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। সাধারণ যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকবে। তবে অনলাইন কাজে, অনলাইনে কিছু ভুলভ্রান্তি, একটু টাকা ট্রান্সফারের সমস্যাগুলো হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা আমি বলবো আবেগতাড়িত বেশি থাকবে। কিন্তু প্রেমের ঘরে দেখুন অনেকগুলো গ্রহ সংযোগ হয়ে আছে, তো এই বিষয়টা প্রেমের ক্ষেত্রে কিন্তু মুড সুইংকে ইন্ডিকেট করছে। হঠাৎ মুড সুইং এই সময় বেশি হবে।
তবে জেনারেল প্রেমের অধিপতি যেহেতু প্রেমের ঘরে আছে শুক্র, প্রেমের ক্ষেত্রে বেশিরভাগটাই রোমান্টিক মুহূর্ত বা ভালো কাটবে, কিন্তু তার মধ্যে ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য, একটু জেদি ভাব এগুলো কিন্তু থাকবে। আজকে শনির প্রভাব থাকার জন্য আর্থিকভাব শুভ, নতুন উদ্যোগ সফলতা পেতে পারেন, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, তবে ব্যবসায় দৌড়ঝাঁপ হতে পারে, কোনো ইললিগাল কাজ অনৈতিক কাজের মধ্যে নিজেকে জড়াবেন না। আর এটুকু বলবো, ঘোরাফেরা, ব্যস্ততা, চলাচল এগুলো বেশি থাকবে। ভাড়া বাড়ি যারা খুঁজছেন, কিছু শিফটিং আছে, এই ধরনের বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো, স্কুলের পড়াশোনায় সাময়িক অমনোযোগ থাকবে। আর কিছু বিষয় আজকে দিনে সন্ধ্যার দিকে মেলে মানসিক ইচ্ছা, শখ এগুলো পূরণের ক্ষেত্রে ভালো। শনির প্রভাব থাকার জন্য অবশ্যই আপনার কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার প্রবণতা থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম প্রকৃতির থাকবে, তবে যেহেতু শনির প্রভাব বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম এগুলো হতে পারে, পুরনো আর্থিক ইচ্ছা পূরণ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র রাশি থেকে দ্বিতীয়, মানসিকতা 2-2.5 দিন যেরকম কেটেছে তার থেকে আলাদা কাটবে। চন্দ্ররাহু যোগ একটু খরচ বাড়াতে পারে, বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন। মঙ্গল আপনাদের ট্রানজিট করছে রাশির তৃতীয়, পরাক্রম, সাহস, শক্তি, উদ্যম এবং কর্মজীবনের শুভ ঘটনা আসন্ন। তবে আজকে যেহেতু মঙ্গলের ট্রানজিট, একটু মাথা ঠান্ডা রাখবেন, কোনো কিছু রিয়্যাক্ট করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করবেন, নাহলে কোথাও ওভার রিয়্যাক্ট করে ফেলতে পারেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবন জেনারেলি কর্মপরিবেশ নিয়ে একটু সমস্যা থাকলেও কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। মনের ঘর অর্থাৎ চতুর্থ ঘর, এখানে একাধিক গ্রহের সংযোগ, বুধ, শুক্র, বৃহস্পতি এবং সূর্য। মন মানসিকতা বর্তমানে কিন্তু একটা চেঞ্জেবল সিচুয়েশন, বা সকালে একরকম যাচ্ছে, দুপুরে একরকম যাচ্ছে, বা কিছুটা পরিবর্তন হচ্ছে, 7 দিনে 4-5 রকম মানসিকতা থাকছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। লগ্নপতি শনির আজকে নক্ষত্র থাকার জন্য শরীর এনার্জি, মনের সাহস, পরাক্রম এগুলো কিন্তু থাকবে, এবং অবশ্যই বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা এর সময় আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোনো লেখা, কোনো সহিসাবুত করা, কোনো কাগজপত্রের হিসাব নিকেশ করার বিষয় একটু চোখ কান খোলা রাখবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। সাধারণ গণনার বিষয় খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। কথা কিন্তু মেপে চুপে বলবেন, বাড়তি কথা বলতে গিয়ে মুখ ফসকে কিন্তু কিছু বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু কন্ট্রোলে রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা, এবং এই ভিডিওর আগে পরে মঙ্গলের ট্রানজিটটা পাবেন, এবং আপনারা বুধের ভিডিওটা পেয়েছেন যেটা খুব ভাইটাল, অবশ্যই দেখে নেবেন। সমস্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে দেখুন, লগ্ন থেকে মঙ্গল সরছে, বুধের ট্রানজিট গতদিন ঘটেছে, চন্দ্র আজ লগ্নে রাহুযুক্ত। সব মিলিয়ে মিনের মন মানসিকতা কিন্তু উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা এগুলো থাকবে। মনে চঞ্চলতা থাকবে, সামান্য রাগ জেদের পরিমাণ বেশি থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। নতুন পড়াশোনার কোনো সংযোগ, কমিউনিকেশন আসতে পারে। অর্থাভাব ভালো যাবে, তবে ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অস্থিরতাপূর্ণ হতে পারে, নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্দি কাশি তথা মাইগ্রেনের সমস্যা, মুখমণ্ডলে চোট আঘাত লাগার সমস্যা আছে। অবশ্যই গাড়ি বাইক চালালে ট্রাফিক রুল ফলো করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, বিবাহ সংযোগগুলো আসতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। লেখালেখি, শৈশব এগুলো বিষয়ক চোখ কান খোলা রাখবেন। আবেগের বসে ডিসিশন নেওয়ার একটা প্রবণতা থাকবে। আবেগ অনুভূতিকে কন্ট্রোল করে ঠান্ডা মাথায় ভেবে যে কোনো ডিসিশন আজকের দিন নেবেন। দরকার হলে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নেবেন। লগ্নে চন্দ্র থাকার জন্য এখানে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ কারবারগুলো ভালো যাবে। সেবামূলক কাজ, সামাজিক জীবনে আপনার সফলতা লাভের যোগ হরস্কোপে আছে। ভাগ্য প্রতি মঙ্গলে যেহেতু ট্রানজিট, কিছু কাজ করতে গিয়ে আপনাকে কিন্তু একটু দেরি বিলম্ব ফেস করতে হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখা দরকার। আর এটুকু বলতে পারি যে এবার যে মঙ্গলের যে ট্রানজিটটা হচ্ছে, আগামী দিনে আপনাদের যে সিচুয়েশান ছিল, যে পরিস্থিতি ছিল, তার মধ্যে অনেকটা পরিবর্তন ফিল করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।